বাজেট মাত্র 15,000 টাকা, কিন্তু অনেকেই কনফিউশনে আছেন ক্যামেরা কেমন হবে, গেমিং পারফরমেন্স ভালো পাবো কিনা। তাহলে ভাই কোনো টেনশনের দরকার নেই, কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সেরা 5টি ক্যামেরা প্লাস গেমিং ফোন 15,000 টাকার মধ্যেই। আপনি যদি চান ভালো ক্যামেরা, স্মুথ গেমিং কিংবা সবকিছুরই একটি পারফেক্ট মিক্স, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। প্রতি সপ্তাহে নতুন নতুন ফোন লঞ্চ হচ্ছে, কিন্তু শুধু র্যাম আর ফোনের মেগাপিক্সেল দেখেই তো ফোন কেনা যায় না। তাই আজকে আমি বলবো এমনই 5টি ফোনের কথা যেগুলো বাস্তব জীবনে ব্যবহার করলে দুর্দান্ত পারফরমেন্স করে। চলুন তাহলে শুরু করা যাক। শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো চলুন ভিডিওটা শুরু করি আর দেখে নিই কোন ফোনটা আপনার জন্য পারফেক্ট হতে পারে। 5 নম্বরে রয়েছে ইনফিনিক্স হট 50। এই ফোনটিতে আপনি পাবেন 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, যার ছবি এক কথায় অসাধারণ। কালার, ডিটেলস, লাইট সবই দারুণ। সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল হলেও ক্লিয়ার সেলফি পাওয়া যায়। আর গেমিং এর জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট, যেটা দিয়ে আপনি পাবজি বা ফ্রি ফায়ার আরামসে খেলতে পারবেন এইচডি গ্রাফিক্সে। লং টাইম ইউজের জন্য 5000 mAh এর ব্যাটারি আর 33 ওয়াটের চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে, মানে অনেকক্ষণ খেলার পরেও চার্জ নিয়ে চিন্তা নেই। 4 নম্বরে রয়েছে পোকো M7। যারা ছবির পাশাপাশি গেম খেলতে ভালোবাসেন তাদের জন্য এটা দারুণ প্যাকেজ। 50 মেগাপিক্সেলের ক্যামেরা ডে লাইটের ছবি অসাধারণ আসে আর ভিডিওতেও ভালো পারফরমেন্স করে। ফোনটিতে 6GB র্যাম, 128GB স্টোরেজ রয়েছে। গেমিং এর জন্য স্ন্যাপড্রাগন 4 Gen 2 চিপসেট থাকায় গেমিং হবে একদম ল্যাগ ফ্রি। পাবজি, কল অফ ডিউটি বা ফ্রি ফায়ার সবকিছুই চলবে একদম স্মুথ। 5160 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, সঙ্গে 18 ওয়াটের চার্জার, মানে গেম খুলুন, ছবি তুলুন একদম স্মুথ, কোনো ঝামেলা ছাড়াই। 3 নম্বরে রয়েছে মোটো G35। এই ফোনটা অনেকের চোখ এড়িয়ে যায়, কিন্তু এতে আছে ক্যামেরার একটা দারুণ চমক। 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সঙ্গে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এই দামে ওয়াইড অ্যাঙ্গেল খুব কমই পাওয়া যায়। ভিডিও রেকর্ডিং এ 4K পর্যন্ত সাপোর্ট করে। আর সেলফির জন্য 16 মেগাপিক্সেল ক্যামেরা, বিউটি ফিল্টার ছাড়াই ছবিগুলো খুব ন্যাচারাল আসে। গেমিং এর দিক থেকে ইউনিক্স T769 চিপসেট দেওয়া হয়েছে, যা ভালো পারফরমেন্স করে। যারা ক্যামেরার জন্য ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য এটা সুন্দর চয়েস হতে পারে। পাবজি মিডিয়াম সেটিং এ চলে, মানে নরমাল টু মিড রেঞ্জ গেমারদের জন্য বেশ ভালো। 2 নম্বর রয়েছে iQOO Z9X। এই ফোনটা হচ্ছে গেমারদের জন্য একটা পাওয়ার হাউস। স্ন্যাপড্রাগন 6 Gen 1 চিপসেট দিয়ে আপনি কল অফ ডিউটি খেলতে পারবেন ম্যাক্স সেটিং এ। পাবজিতেও আল্ট্রা ফ্রেম রেট পাওয়া যায়। তবে শুধু গেমিং না, ক্যামেরাও এখানে বেশ ভালো। 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা আর 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়ে ছবি আসে ডিটেলস এবং শার্পনেস সহ। ভিডিও রেকর্ডিং করা যায় 4K রেজুলেশনে। এছাড়াও 6000 mAh এর ব্যাটারি আর 44 ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে, মানে আপনি শুধু খেলবেন, চার্জ নিয়ে ভাবার কোনো দরকারই নেই। 1 নম্বরে রয়েছে মোটো G45। এটা হলো একদম ব্যালেন্স ফোন। ক্যামেরা এবং গেমিং দুটোতেই দারুণ পারফর্ম করে। স্ন্যাপড্রাগন 6 Gen 3 চিপসেট দিয়ে কল অফ ডিউটি চলে হাই সেটিং এ। পাবজিতেও পারফরমেন্স ভালো। আর ক্যামেরার কথা বললে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা দিয়ে ছবি আসে খুবই প্রাকৃতিক। ডিটেলস ভালো থাকে, বেশি শার্প না হলেও দেখতে ভালো লাগে। ভিডিও রেকর্ড করা যায় ফুল HD 30 fps এ। সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেল। আরেকটা পজিটিভ দিক হলো ফোনের ক্লিন ইউআই, যা ফোনটিকে করে তুলে ব্যবহারকারীদের জন্য আরো উপযোগী। এই ছিল আজকের ক্যামেরা ও গেমিং ফোকাস ফোন। আপনার প্রিয় ফোন কোনটা নিচে কমেন্টে জানান। আরো এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং টপিকে। গুড বাই।